আমি কি কাজ দিয়েছি দেখুন, এখানে 51 থেকে 80 পর্যন্ত আর 5, 10, 51 থেকে 80 পর্যন্ত টানা লিখুন। আগে ইংলিশ অঙ্কটা লিখুন, তারপরে বাংলা অঙ্কটা লিখুন। আজ সন্ধ্যায় ফারিয়া সোনাকে আমি আবারও পড়তে বসিয়েছিলাম এবং সেকেন্ড টার্ম পরীক্ষা যে পর্যন্ত হয়ে গিয়েছিল তারপর থেকে সমস্ত পড়া এবং লেখা আবারও নতুন করে শুরু করিয়েছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। এখানে এগিয়ে আসুন, পড়ুন 51 থেকে 51, 51, 52, 52, 53, 53, 54, 54, 54 লেখেননি? না, পেন্সিল দিয়ে লিখুন, সাইডে লিখে দিন। এখানে এই উপরটাই লিখে দিন, বুঝে নেবে। এখানে 54 ওই জন্য পড়ে পড়ে লিখতে হয়, তাহলে আর ভুল হয় না। 5, 5, 51, 51, 52, 52, 53, 53, 54, 54, 55, 55, 56, 56, 57, 57, 58, 58, 59, 59, 60, 61, 61, 62, 62, 63, 63, 64, 64, 65, 65, 66, 66, 67, 67, 68, 68, 69, 69, 70, 70, 71, 71, 72, 72, 73, 73, 74, 74, 75, 75, 76, 76, 78, 78, 79, 79, 80, 80. আচ্ছা, আর 51 থেকে 80 পর্যন্ত পড়ুন। 5, 10, 51, 5, 10, 2, 52, 5, 10, 3, 53, 5, 10, 4, 54, 5, 10, 5, 55, 5, 10, 6, 56। পড়ুন পড়ুন। 5, 10, 7, 57, খাতাটা রাখুন টেবিলে। 5, 10, 7, 57, রাখতে বললাম তো এখানে। 5, 10, 7, 57, 5, 10, 58, 5, 10, হাত নাড়ান এখান থেকে আর পড়ুন। 5, 10, 59, 59, 59, 6, 59, 7, 7, 61, 7, 2, 62, 7, 3, 63, 63, 7, 4, 64, 7, 65, 65, 7, 6, 66, 7, 7, 67, 7, 7, 68, 7, 9, 69, 7, 0, 7, 71, 7, 2, 72, 7, 3, 73, 7, 4, 74, 7, 5, 75, 7, 6, 76, 77, 7, 77, 7, 8, 78, 7, 9, 79, 79, কমপ্লিট। হ্যাঁ, অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন। আমি এই বাংলা খাতায় গা থেকে কং পর্যন্ত লিখতে দিয়েছে। হ্যাঁ, মাথায় মাত্রা দিয়ে এখান থেকে নিচের থেকে লিখুন সুন্দর। কয়েক আর একার উপরে লেখা আছে, এগুলো এখানে লিখুন নিচের দাগের সঙ্গে মাথায় মাত্রা দিয়ে দিয়ে লিখুন। এখান থেকে লিখুন নিচের থেকে কয়েক আর একা। এখানে ফারিয়াকে প্রাইভেট থেকে হোমওয়ার্কে লেখা করতে দিয়েছিল বাংলা অঙ্ক এবং ইংরেজি অঙ্ক, তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার বাংলা সাবজেক্টের লেখা লিখতে শুরু করে দিয়েছিল সোনা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.
the night. Wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. এগিয়ে আসুন, লেখা হয়ে গিয়েছে? হ্যাঁ। পড়ুন তো একটু কয়াকার থেকে। কয়াকারে কা কয় ওই তারে কয় হস্যিকারে কি হস্যিকারে কি কয় দিল তারে কি কয় হস্যিকারে কয় দিল তারে কয় রি কিরি কয় তারে কি কয় ওই তারে কয় কয়কারে কয় তারে কয় ও তারে কয় তো কনেশ্বর কম কনেশ্বর কোন প্রবেশন পড়ুন পড়ুন ঠিক করে আরেকবার কনেশ্বর কম কনেশ্বর কোন প্রবেশন অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন। মানে কি কাজ দিয়েছে বলুন তো? ছবি দেখে বর্ণ লেখো, ঠিক আছে? এটা কি বলুন তো? অ্যাপেল। অ্যাপেল। তাহলে অ্যাপেলের বড় হাতের এ লিখুন, নিচের দাগের সঙ্গে টাচ করে লিখুন। অ্যাপেল। এটা কি? কাপ। কাপে কি ফর কাপ? জানি না। মনে নেই? সি ফর কাপ লিখুন। সি ফর কাপ। এটা কি? বল। বি ফর বল। এটা পুতুল। ডি ফর ডল। ডল মানে বি লিখছে কেন? ডি লিখতে যে ফ্রেশ করে মুছুন। ডি ফর ডল। ডি ফর ডল। কমপ্লিট। এবার ড্রয়িংটা করে নিন। মানে ড্রয়িং দেখুন, বইয়ে ফুল ড্রয়িং দিয়েছে, আমি রং দিয়ে দিয়েছি 3টে কালার, ঠিক আছে? বেবি পিঙ্ক কালার, হালকা গোলাপি, আর এখানে ডিপ সবুজ, এখানে লাইট কালার সবুজ, ঠিক আছে? ড্রয়িংটা সুন্দর করে এই বই থেকে করুন, কমপ্লিট করুন। হয়ে গেলে আমাকে দেখাবেন, হ্যাঁ? তো বন্ধুরা, এখানে সোনার লেখা কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ড্রয়িং করতে শুরু করলো। হয়ে গিয়েছে সোনা, তো দেখি। এই তো সুন্দর হয়েছে আজকে। এই একটুখানি যা বেরিয়ে গিয়েছে, ঠিক আছে? এর পরের বার আরো ভালো করে প্র্যাকটিস করবেন যেন আরো ভালো সুন্দর হয়, হ্যাঁ? আচ্ছা, একটু পড়া করে নিন তাহলে, হ্যাঁ? এখানে আসুন। উঠছেন কেন আবার? এখানে এগিয়ে আসুন, পড়তে হবে একটু। পারিয়া, আমি একটু জিকে বইয়ের পড়া পড়ে নিন তো। বলুন, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। ভারতের রাষ্ট্রভাষা কি? জাতীয় পতাকার মাঝখানে কি থাকে? অশোক চক্র। আমাদের জাতীয় পতাকার রং কয়টি ও কি কি? গেরুয়া, সবুজ, সাদা। আচ্ছা, ভারতের জাতীয় প্রতীক চিহ্নের নাম কি? আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছিল? 1947 সালে 15ই আগস্ট। ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি। ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? বাবা, খুব সুন্দর হয়েছে। এবার একটু নতুন পড়া পড়ুন তো। বলুন স্মরণীয় দিন, হাত দেন না রকম করে। বলুন স্মরণীয় দিন। বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হলো 25শে বৈশাখ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? 25শে বৈশাখ। দেখুন, এই যে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে দেখেছেন, এই যে। তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? 25শে বৈশাখ, মনে থাকবে তো? আর এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? দেশ স্বাধীন স্কুলে টানিয়ে রেখেছে, তাই 15ই আগস্টের দিনকে। ও আচ্ছা, এই মানুষগুলো দেশ স্বাধীন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? সেই জন্য পতাকার সামনে ওনাদেরকে রেখে ফুল দিয়ে সম্মান জানাচ্ছিল, ঠিক আছে? বলুন নেতাজি সুভাষচন্দ্র বসুর, বলুন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন হলো
23শে জানুয়ারি। জানুয়ারি মনে থাকবে? দুটো করে মুখস্থ করবেন প্রত্যেকদিন। আচ্ছা, তো বন্ধুরা অবশেষে সব লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফারিয়াকে আমি একটু জিকে বইয়ের পড়া পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। জানুয়ারি 23শে 23শে জানুয়ারি। জানুয়ারি ব্যাস, আর পড়তে হবে না, ওইটুকুই থাক। হ্যাঁ, তাহলে আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে।